হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি আপনার সাথে মোহাম্মদ সজীব। প্রতিদিনের মতো সকালবেলা এসে মুরগি খাবার দিচ্ছিলাম, পানি দিলাম, সব কিছু ঠিকঠাক দেখতেছিলাম, এইদিক ওইদিক ঘুরে ফিরে দেখতেছিলাম। হঠাৎ করে মুরগির চোখে চোখ পড়লো। মুরগিগুলো দেখে মনে হচ্ছে মুরগির ভিতরে একটু মনে হয় কোনো অসুবিধা হয়ে আছে। পরে বেশিক্ষণ ধরে ঘোরাফেরা করলাম, অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করার পরে দেখলাম কিছু কিছু মুরগি আমার পাতলা পায়খানা করিচ্ছে, চুনা পায়খানা আর রক্ত আমাশায়। তো অনেকক্ষণ ধরে খেদাখেদি করে দেখলো যে বেশ কিছু মুরগি চুনা পায়খানা করিচ্ছে। তো আর বেশিক্ষণ দেরি করলো না, এর মধ্যে ছোটো থেকে একটা মুরগি নিয়ে আমি চলে গেল। পায়খানাটা দেখি রক্ত আমাশয় এবং চুনা মিশেলে। পরে একটা অসুস্থর মতো একটু মুরগি নিয়ে সেই মুরগি আমি দ্রুত চলে গেল ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে নিয়ে যে মুরগি জব করছি, জব করার পরে মুরগি কাটলো। ডাক্তার মুরগি কাটে লন্ডভন্ড করে দিয়ে এনা ঘাটে ঘুটে দেখলো যে মুরগি হালকা হালকা কেবলই একটা অসুখ ধরিচ্ছে। তো যাই হোক, অল্পতেই আমি রোগটা বুঝতে পারছি। তো ডাক্তারখানে ভালো করে দেখেন অন্য কোনো সমস্যা আছে কি না। তো ডাক্তার বলে যে না, সেরকম কোনো সমস্যা নেই, কেবলই একটু একটু ভাইরাসটা অ্যাটাক করছে। তো যাই হোক, ডাক্তার ওষুধ লেগে দিয়েছে। আল্লাহর রহমতে ডাক্তারগুলো ওষুধ খেলে মোটামুটি মুরগিগুলো সুস্থ হয়ে যাবি। তো এখন দেখা যাক, আল্লাহর কাছে রাখো কোটি শুক্রিয়া। প্রথমে বুঝতে পারছি, এখন দেখি ওষুধ খেলেই আল্লাহ কী করে। আপনার সকলে আমার মুরগির জন্য দোয়া করবেন, যাতে আমার মুরগিগুলো সুস্থ থাকে। এবং মুরগি একটু একটু কিছু হলেই ডাক্তার দেখে ওষুধ খেলে নি সবচেয়ে ভালো, আমি যা মনে করি। একলা একলা মাত্র বেরি করে ওষুধ খেলে আসলে কোনো কাজে আসে না। যাই হোক, ডাক্তারের কাছ থেকে আমি এর আগেও দেখাশুনো যে ভালোই ওষুধ যেটা দেয় মোটামুটি কাজে লাগে। আলহামদুলিল্লাহ, এর আগেও এরকম হচ্ছিল, আমি ওষুধ খাওয়াছিলাম, মুরগি সুস্থ হয়ে গেছিলো। এবারও আপনারা দোয়া করবেন তাতে আমার মুরগিগুলো সুস্থ হয়ে যায়। ওষুধ দিলে লেগে দিল, সেলে নিয়ে এসে প্রথমে পানির সাথে মিশেল করে সবই দিছি। তারপর তুষটানো অবস্থা খারাপ, তুষগুলো আমরা চাইলে অন্য নতুন তুষ মিশেল করে দিয়ে নতুন করে আবার তুষ দেন দিয়ে এনা জীবাণুনাশক স্প্রে করে দিচ্ছি, যাতে তার জীবাণুগুলো এনা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। যাই হোক, যারা দেখেছেন ভিডিওটা, আমার অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আর মুরগির কী হাল হয় অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদেরও জানাবো। আপনারা সকলেই আমার মুরগিগুলোর জন্য একটু দোয়া করবেন।